আমার সঙ্গে সবসময় এমনটাই হয়। কেমন লাগে বলেন তো? বাসা থেকে যখন বেরোবো ঠিক সেই মুহূর্তে বৃষ্টি নামছে। আর বৃষ্টি তো বৃষ্টি, ওরে বৃষ্টি, বৃষ্টি কাকে বলে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কি অবস্থা সবার? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক অনেক ভালো আছি। গতবার যখন এই সময় বাড়িতে গিয়েছিলাম, ঠিক বাসা থেকে যখন বেরোবো সেই সময় বৃষ্টি নেমেছিল। আর এত বৃষ্টি কি বলবো, দেখতেই পাচ্ছেন। ঠিক এবারও সেই সেম কাহিনী, বাসা থেকে বের হয়েছি আর বৃষ্টি তো বৃষ্টি, রিক্সার মধ্যে পুরো ভিজে গেছি। এমন অবস্থায় এই যে মিষ্টি বুড়ি পাশে বসে আছে, মুখটা একদম বার করে, কেয়ার করা যাবে, কিছু করার না। আর এই হচ্ছে স্টেশনের সামনে, মানে কমলাপুর স্টেশনের সামনে একটা গাড়ি যায়ও না, নড়েও না, সরেও না, একই অবস্থায় সব দাঁড়ায় আছে। মানুষজন মানে কিভাবে কি করবে সবার অবস্থা দেখতেছে। আর আমার তো পুরা ভিজা, একদম ভিজে গেছি, ব্যাগ ট্যাগ সম্পূর্ণ ভিজা। অনেকক্ষণ এইভাবে বসে আছি, একটা গাড়িও নড়ার জায়গা নেই, একদম স্টেশন পর্যন্ত পোড়া রাস্তা, জ্যাম ছিল। তারপরে প্রত্যেকটা মানুষই ভিজতে ভিজতে হেঁটে হেঁটেই ট্রেনে উঠছে, কিছু করার নাই। আর এই ট্রেনে আমি এই ফার্স্ট উঠেছি, এই ট্রেনে আমি কখনো জার্নি করি না। একটু টেনশন হচ্ছিল যে কেমন ট্রেনটা হবে, তো যাই হোক ভালো লেগেছিল, খারাপ লাগেনি। তো ট্রেনের ভিতর থেকে আমার বাইরের পরিবেশটা দেখতে বেশ ভালো লাগে। আর মিষ্টি বুড়ি তো একদম মাথায় ভাবে যা সবসময় ছেড়ে জানালার পাশে বসবে, তার এমন একটা আর এটা দেখতে আমার খুব ভালো লাগে। কিন্তু আমরা সবাই ভেজা, গায়ের কাপড় গায়ে শুকাইছে, কিছুই করার নাই, একদম ভিজে গিয়েছিলাম। ট্রেনের ভিতরে কিভাবে চেঞ্জ করবো? শুধু আমি না, আমার মতো যারা আসছেন সবারই এভাবে ভেজা। তারপরে আমরা রাত 9টার সময় পোড়াদহ স্টেশনে নেমেছি। এই জীবনের ফার্স্ট যে আমি পোড়াদহ স্টেশনে নেমেছি, কারণ আমি যে ট্রেনে এসেছিলাম এই ট্রেনটা হচ্ছে রাজশাহী একটা ট্রেন, আর এই ট্রেনে আমি ফার্স্ট জার্নি করেছি। তো ভালোই লেগেছে, এক্সপিরিয়েন্স একদম খারাপ হয়নি, ভালো হয়েছে। তো এখানে নামার পরে আমরা আমাকে যারা নিতে আসবে তাদেরকে ফোন করছি, তারা ফোন ধরে তো ধরে না, এমন অবস্থা। তারপরে যে মিষ্টি বুড়ি ঝালমুড়ি খাবে, ওকে ঝালমুড়ি কিনে দিচ্ছি। মেয়েটার আমার খুব ক্ষুধা লেগে গেছে, কারণ আমি কোনো খাবার ক্যারি করি না, তবে কিনে দিয়েছিলাম ওকে। তারপরে যে আমারটা না খেলে তার পেট ভরবে না, এমন একটা অবস্থা। তার যতই কিনে দেয় আমারটা তার খাওয়াই লাগবে। এই হচ্ছে আমার কন্যা। তো ওকে ফোন দিচ্ছি কখন আসে, যেহেতু রাত 9টা, মানে অনেক রাত, স্টেশনে আছে। আর এদিকে তাকিয়ে দেখি এটাও কোনো একটা মানুষের সংসার, এখানে ভাত রান্না হচ্ছে, হাঁড়ি পাতিল সবকিছুই আছে, বালিশ খাতা সবকিছু আছে, কিন্তু এত ভিজা ভিজছে। যেহেতু বৃষ্টি আসছে, দুই পাশ থেকে পানি ঝাপটা লেগে সবকিছুই ভিজে গেছে। আল্লাহ আসলে যার যেমন ভাবে রাখে আর কি। তো আমাদের নিয়ে আসা ট্রেনটা এবার ছেড়ে দিল তার গন্তব্যস্থানে, সে চলে যাচ্ছে। এখানে অনেক মানুষ বসা ছিল, সবাই চলেও গেল, কিন্তু আমাকে নিতে আসে না। আমাকে যারা নিতে আসবে, আমরা হাঁটাহাঁটি করতেছি, ফোন করতেছি, ভয়ও করতেছে, যেহেতু আমার সঙ্গে কোনো পুরুষ মানুষ নাই। পুরুষ মানুষ থাকলে আসলে ভয় করে না, ভয় করতো না। তো তারপরেও তাদের উচিত ছিল আমারকে পৌঁছানোর আগেই তাদের এখানে পৌঁছানোর। তো যাই হোক, তারা অনেকটা লেট করে এসেছিল। রাত ঠিক 12:30টার দিকে আমি আলমডাঙ্গায় পৌঁছাইছি। এটা হচ্ছে আমার পরিচিত জায়গা, এখানে আসলে আর ভয় করে না। তো আমি বোনের বাসাতে যাচ্ছি, কারণ আমাকে যে অটোটা আনতে গিয়েছিল সেই অটোতে চার্জ ছিল না। তখন বাধ্য হয়ে বোনকে ফোন করেছিলাম, আর বোনের হাজব্যান্ড নিতে আসছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তবে আলমডাঙ্গার এই পরিবেশটা আমি কখনোই আগে দেখিনি, আমার কাছে খুব ভালো লাগছিল, একদম ফাঁকা রাস্তা। আল্লাহ হাফেজ।